সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা একটা জিনিস খুব খেয়াল করে দেখতেছি যে বর্তমানে বাংলাদেশের অধিকাংশ মসজিদগুলোতে যে কমিটি নিযুক্ত করা হয়েছে বা আছে, এই কমিটিদের মধ্যে থেকে অনেকে জ্ঞানহীন, যাদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান না থাকায় আজকে একজন মসজিদের ইমামের সাথে, মসজিদের খাদিমের সাথে, মসজিদের খতিবের সাথে কিভাবে আচরণ করতে হবে, কিভাবে কথা বলতে হবে, এই জ্ঞানটুকু কিন্তু তাদের মধ্যে নাই। না থাকায় তারা আজকে ইমামদের সাথে কথাবার্তা তাদের ভাষায় কোরআন হাদিসের বিপক্ষে কথা বলে থাকে। যেমন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, সূরা তাওবার 18 নম্বর আয়াতের মধ্যে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় ওই সমস্ত ব্যক্তিরা মসজিদ আবাদ করবে মান আমানা বিল্লাহ, যারা ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাতের প্রতি ঈমান এনেছে, ওয়া আকামাস সালাত, যারা সালাত প্রতিষ্ঠা করবে, ওয়া আতাজ যাকাত, যারা যাকাত দেবে। এই চার গুণে যারা গুণান্বিত হয়েছেন তারাই একমাত্র মসজিদ কমিটির, মসজিদ ম্যানেজিং কমিটির দায়িত্বে তারা থাকবেন। অথচ দেখা যায় মসজিদ কমিটির অধিকাংশ মসজিদের কমিটির লোকেরা নামাজ পড়ে না, কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, তারা মসজিদের কমিটি হয়ে বসে আছে। যেমন কিছু সমস্যার সম্মুখীন দেখেন, অনেক সদস্য থাকে, সবাই মোটামুটি ভালোই থাকে, মাঝখান থেকে একজন বের হয়ে যায়। ধরে নেন যে এই যে সামনে তারাবি আসতেছে, ধরেন তারাবির টাকা উঠছে 20,000 টাকা, ইমাম সাহেবকে 10,000 টাকা দিয়ে বাকি 10,000 টাকা মসজিদ ফান্ডে রেখে দিবে। কেন? তারাবির টাকা একজন ইমাম সাহেবের হক, তারাবির টাকাটা উঠানো হয়েছে মসজিদের ইমামকে দেওয়ার জন্য, তারাবির জন্য বলে উঠিয়ে ওই টাকা কেন রেখে দিবেন? দেখা গেল যে মসজিদের বেতন বৃদ্ধি করবেন, সবাই একরকম বলে, আরেকজন হঠাৎ করে বের ওখান থেকে বলে এত বেতন দিয়ে কি হবে। এইভাবে প্রতিটা কমিটির মধ্যে, প্রতিটা মসজিদের মধ্যে, প্রতিটি কমিটি বডি সদস্যের মধ্যে দুই একজন করে বের হয়। তারা কি করে? মসজিদের ইমামদের প্রতি জুলুমের একটা পায়তারা করে রাখে, যার ফলে মসজিদের ইমামরা, ম্যাক্সিমাম মসজিদের ইমামরা কমিটির দ্বারা নির্যাতিত হয়। তাই আমরা সচেতন হই, সজাগ হই, মসজিদের ইমামদেরকে, কমিটিদেরকে, আলেম অথবা যাদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান আছে, যারা নামাজ কালাম পড়ে, এমন ব্যক্তিদেরকেই রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে।